আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়ার বুকে যত মানুষ আছে সমস্ত মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আর এছাড়া দুনিয়ার বুকে যত মাখলুক আছে, মাখলুক, এই মাখলুককে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদের খেদমত করার জন্য, আমাদের উপকার করার জন্য, আমাদের অসুখ কাজে লাগে, বিভিন্ন কাজের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মাখলুককে আল্লাহ সৃষ্টি করেছেন। কেবলমাত্র আমাদের এবং জিন জাতিদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কেবলমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর, আল্লাহ তাআলা যদি আমাদেরকে একমাত্র ইবাদত করার জন্য সৃষ্টি করে নেয়, তাহলে আমরা কি কৃষি কাজ করব না, আমরা চাকরি বাকরি করব না, সাংসারিক কাজ কিভাবে করব হুজুর বলে দেন। ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা ভালোভাবে কথাটা শুনেন। আপনি আর আমি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শের উপর চলতে পারি, সাহাবায়ে কেরামের আদর্শের উপর চলতে পারি, তাদের সুন্নাত মোতাবেক চলতে পারি, তখন 24টা ঘন্টাই আমাদের হয়ে যাবে ইবাদত। সুবহানাল্লাহ। এই ইবাদত করার জন্য 24টা ঘন্টা আপনার মসজিদে বসে থাকার দরকার নাই। আপনি যদি আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক চলেন, আদর্শ মোতাবেক চলেন, সাহাবায়ে কেরামের সুন্নাত মোতাবেক চলেন, আদর্শ মোতাবেক চলেন, আপনার 24টা ঘন্টাই আল্লাহ তাআলা ইবাদত হিসাবে গণ্য করে দিবে। সুবহানাল্লাহ। আপনি মনে করেন এখন ঘুমাতে যাবেন, আপনি বিছানায় ঘুমাতে যাবেন, আপনার এই ঘুমটা যদি হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক, সাহাবায়ে কেরামের আদর্শ মোতাবেক যদি আপনি ঘুমাতে পারেন, আপনার প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদার আল্লাহর গোলাম পয়গম্বর নবী বলেন, কোন বান্দা বান্দি যদি এশারের নামাজটা আদায় করে বিছনায় যাওয়ার পরে ঘুমের দোয়া পরে জিকির ফিকিরে ঘুমায়া যায়, তাহলে সারা রাত আল্লাহ তাআলা ইবাদত হিসাবে লিখে নেয়। সুবহানাল্লাহ। আবার যদি কোনো বান্দা বান্দি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে নেয়, আদায় করার সাথে সাথে আল্লাহ তাআলা আদায় করার পর যদি ওই লোকটা গুনার কোনো না কাজ করে, কোনো কাজ করলো না গুনার, তাহলে সারা দিন আল্লাহ তাআলা ইবাদত হিসাবে গণ্য করে দিবেন। সুবহানাল্লাহ।